আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মিষ্টি তো আপনারা অনেক রকম খেয়েছেন। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি সুজির ভাজা মিষ্টি। দুধ, চিনি আর সুজি দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই মিষ্টি তৈরি করে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে। কম করে বানালে কিন্তু আপনি নিজেই ভাগে পাবেন না, তাই একটু বেশি করে তৈরি করে নেবেন। আমি এখানে একটি মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মিষ্টিটা কতটা রসালো হয়েছিল আর কতটা লোভনীয়। চলুন তাহলে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সহজভাবে মিষ্টিটি তৈরি করার চেষ্টা করেছি। ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। সব প্রসেস ফলো করলেই আপনারা এভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আমি এখানে গরুর ফ্রেশ দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ কিংবা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3টি এলাচ বেটে পেস্ট করে দিয়ে দিলাম। আমি এটাতে গুড় ব্যবহার করছি। আপনারা কিন্তু কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতে গুড় না থাকে। আমার বাসায় আগেই তৈরি করা আমার কিছু ছানা ছিল, সেই ছানাটা এই দুধের ভিতরে দিয়ে দিলাম। এর ফলে কিন্তু পুরো দুধেই ছানা পড়ে গেল। কেউ চাইলে কিন্তু শুধু দুধ দিয়ে তৈরি করতে পারেন, এভাবে ছানা দিয়ে না করেও। কিন্তু আমার কাছে ছানা দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে। এরপরে আমি দুধটাকে কিছু সময় জাল করে নিলাম। দেখতেই পাচ্ছেন ছানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর পানিটা আলাদা হয়ে গেছে। 5 মিনিট পর্যন্ত জাল করার পরে আমি ওটা নামিয়ে রেখে দিলাম একপাশে। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু গলিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 বাটি সুজি। আমি একটা ছোট বাটি দিয়ে মেপে নিয়েছি। এরপরে আমি সুজিগুলোকে ভেজে নিব। সুজিগুলো যতক্ষণ পর্যন্ত ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আর চুলোর জালটা অবশ্যই এই পর্যায়ে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। কোনো অবস্থাতেই সুজি যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মিষ্টি তিতা লাগবে। এরপরে আমি যে বাটিটা দিয়ে সুজি মেপে নিয়েছিলাম ওই বাটির প্রথমে আমি 1.5 বাটি পানি দিয়ে দিলাম। নর্মাল পানি ব্যবহার করেছি, মনে হচ্ছে আরেকটু পানি দরকার, এই জন্য আমি আরও 1/2 বাটি পানি দিয়ে দিলাম। আমি টোটাল 2 বাটি পানি ব্যবহার করেছি এখানে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা একটু শক্ত শক্ত হয়ে আসবে, এই পর্যন্ত কিন্তু আমি জাল করতে থাকবো। আবার অতিরিক্ত শক্ত করার দরকার হবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। একদম এরকম আঠালো আঠালো যখন হয়ে গিয়েছে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকতেই আমি এটা ভালোভাবে মথে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর মসৃণ হতে চায় না। আপনার হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা যায়। ভালোভাবে মথে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই মসৃণ হয়েছে কিন্তু ডোটা। এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এভাবে ছোট ছোট ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে মিষ্টির শেপ দিয়ে নিব। আমি সম্পূর্ণ গোল করব না, মাঝে একটা চাপ দিয়ে একটু চ্যাপ্টা টাইপের করব। আপনারা চাইলে কিন্তু গোলও করতে পারেন। সবগুলো মিষ্টি আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আমি এই সুজির ভিতরে কিন্তু পানি ছাড়া আর কিছুই ব্যবহার করিনি, এতে লবণ চিনি কিছুই দিইনি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসলো তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি ভেজে নিব। চুলোর জাল অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। প্রথমে একটা দিয়ে দেখতেছি তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি আরও 2টো দিয়ে দিব। আমি একসাথে 3টা করে ভাজবো। ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব, যেন এক পাশ আবার পুড়ে না যায়। এরকম লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে সরাসরি শিরার ভেতরে দিয়ে দিব।
গরম অবস্থাতেই শিরাতে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর শিরাটা পরিপূর্ণভাবে মিষ্টির ভেতরে ঢুকে যাবে। বাকি মিষ্টিগুলো একটু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু এভাবে মিষ্টি ভাজা অবস্থায় খেতে পারেন, তবে অবশ্যই ভিতরে চিনি ব্যবহার করতে হবে। বাকি ব্যাচগুলোও আমি এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তুলে তুলে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে 1 ঘন্টা এভাবে রেখে দিব। 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে কিন্তু পুরো শিরাটা মিষ্টির ভেতরে ঢুকে যাবে আর বাইরে ছানাগুলো থেকে যাবে। আর এর পর্যায়ে খেতে কিন্তু এতটা ইয়াম্মি লাগবে, না খেলে বিশ্বাসই করবে না। দেখেন পুরোটা শিরা কিন্তু শুকিয়ে গেছে আর ছানাগুলো রয়ে